লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রিয়া আর আমি। কোথায় যাচ্ছি চলো দেখবে। এ বাবা, এখানে এসে দেখি এত জল। আমরা তো এসেছিলাম একটু রিলস করব বলে, কিন্তু এসে দেখি মানে এখানে জলে জল। অথচ শুনেছিলাম যে কালকে জল বেড়েছে, কিন্তু এরকম পরিস্থিতি আমি কখনোই বুঝতে পারিনি। তো দেখে খুবই খারাপ লাগছে, মনটা পুরো খারাপ হয়ে গেল। আমরা এখানে এসে কত রিলস করেছি। এই দেখো চেয়ারগুলো পুরো ডুবে গেছে, ফুচকার দোকানটাও জলের মধ্যে। কিন্তু কি বলতো, সব থেকে একটাই খারাপ লাগছে যে জল যেটুকু হয়েছে হয়েছে, আর যেন না বাড়ে এটাই প্রার্থনা করব। কারণ আশেপাশে অনেক মানুষের বাড়িঘর আছে, যদি ঘরের ভেতরে জল ঢুকে যায় তার থেকে খারাপ আর কিছু মানে হবে না। সামনে পুজোর মধ্যে যদি এই পরিস্থিতিটা হয় তাহলে বলো পুজোটা তাদের কেমন কাটবে। আমাদেরও ভীষণ খারাপ লাগবে। তোমরা এটা অনেকেই চেনো, এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার ফুচকা পাড়া বলে যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। তো এখানে অনেকে রিলস করতে আসো, আর এখানে ফুচকা হচ্ছে সব থেকে ফেমাস। এখানে এখনও 1 টাকায় একটা ফুচকা দেয়, আর দারুণ টেস্টি। তো ভাবলাম যখন এসছি চলে যাব, তাহলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। দেখো চারিদিকে মানে কি বলবো, মানে জলে জল, আর ভাল লাগছে না দেখে, মনটাই মানে খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবার কি করব, এসছি যখন রিলস তো করতেই হবে। দেখতে মানে যেমন জলটা দেখতে ভালো লাগছে, তেমন মনটাও খারাপ লাগছে। এটা যদি শুধু গঙ্গাটার কাছেই থাকতে ভালো হতো। তো চলো বেরিয়ে যাই, বেশিক্ষণ থাকা যাবে না। ক্লায়েন্ট ফোন করেছিল, তো বেরোনোর আগে ফুচকা পাড়ায় এসছি, একটু ফুচকা না খেলে হবে না। ফুচকাটা খেয়ে আমি পার্লারের দিকে বেরিয়ে গেলাম।